হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর এস পত্রী। আশানো বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাচ নাম্বার 9, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 ম্যাচ নাম্বার 9 ইউগান্ডা ভার্সেস যে ম্যাচটি রয়েছে ইউগান্ডা এবং পাপুয়া নিউগিনি, এদের মধ্যে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি নিয়ে আলোচনা করব। তো অনেকের কাছেই দুটো টিম একেবারে নতুন এবং অনেকের কাছে কিন্তু নতুনভাবেই শুরু বলা যায়। তো অনেকে হয়তো দেশের নাম শুনে হয়তো প্লেয়ারের নাম অনেকে জানেন না কিংবা বলতে পারবেন না। তো যাই হোক, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে নাম অবশ্যই আপনারা জানতে পারবেন। তাহলে চলুন কথা বলাবো না, শুরু করব ভিডিও। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে যেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের যে প্রভিডেন্সি ক্রিকেট স্টেডিয়াম গায়ানাতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সকাল 5 ঘটিকায় ম্যাচটি শুরু হবে। অবশ্যই সকাল 5 ঘটিকায় ম্যাচটি শুরু হবে। যারা আপনারা দেখতে চান, হটস্টারে ফ্রিতে দেখতে পাচ্ছেন এবং স্টার স্পোর্টস নেটওয়ার্ক টেলিভিশনে আপনারা দেখতে পাচ্ছেন। মাঠের কথা যদি বললাম, প্রভিডেন্সি গায়ানাতে, যেখানে এখন পর্যন্ত 16টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 50% প্রথমে যারা ব্যাটিং করে তারা জিতেছে এবং সেকেন্ডে যারা ব্যাটিং করে তারা 31% ম্যাচ জিতেছে। তো বৃষ্টির একটু সম্ভাবনা বলবো, তো মেঘাচ্ছন্ন তো অবশ্যই থাকছে আকাশ। তো দেখা যাক কী হয়। আর এই মাঠের সর্বোচ্চ রান হচ্ছে 191, সর্বনিম্ন রান হচ্ছে মাত্র 29 রান, মাত্র 29 রান, যেটা জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল। এবং সর্বনিম্ন ডিফেন্ড হচ্ছে এখানে 84 রান। তো বুঝতে পারছেন লো স্কোরিং একটা কিন্তু গ্রাউন্ড। আবার হ্যাঁ, কখনো রান কিন্তু হয়, লো স্কোরিংও বলবো না, রান কিন্তু হয়ে থাকে, তবে বেশিরভাগ লো স্কোরিং হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সচরাচর সকলেই জানি যে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যে পিচগুলো স্পিন এবং বোলিং সহায়ক কিন্তু হয়ে থাকে। তো এখানে সর্বোচ্চ রানও বললাম, সর্বনিম্ন রানও বললাম। সর্বোচ্চ যে চেস করে জেতা দল সেটা হচ্ছে 169 রান, যেটা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে হয়েছিল। এই হচ্ছে মাঠের তথ্য কিছু দেওয়ার চেষ্টা করলাম। এবং ইউগান্ডা এবং পাপুয়া নিউগিনির মধ্যে এখন পর্যন্ত তাদের মধ্যে ম্যাচ হয়েছে একটি, হেড টু হেডের কথা বলছি, একটি ম্যাচ, যেখানে পাপুয়া নিউগিনি একটিতে জয়লাভ করেছে। তো 1-0 এগিয়ে আছে পাপুয়া নিউগিনি। তো এই জায়গাটাতে একটা পরিসংখ্যান অবশ্যই তাদের কাজ করছে, যে তাদের একটা পরিসংখ্যান অনুযায়ী তারা কিন্তু একটুখানি এগিয়ে আছে বলা যায়। এছাড়া যদি বলি তাদের প্রথমত এবার আম্পায়ারের কথা যদি বলি, এদিন আম্পায়ার দায়িত্ব যারা পালন করবেন, আমরা যদি তাদের কথা বলি, আম্পায়ার হিসেবে যিনি থাকবেন তিনি হলেন অ্যাড্রিয়ান হুলস্টপ, থাকছেন আম্পায়ার। মাঠের দুজন আম্পায়ারের মধ্যে একজন তিনি, আর একজন হচ্ছেন রশিদ রেয়াজ। এই দুজন হচ্ছেন মাঠের আম্পায়ার। এবং থার্ড আম্পায়ার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি হলেন আসম রাজা ফ্রম পাকিস্তান। অনেকে আপনারা চিনেন, অনেক অভিজ্ঞই আম্পায়ার। এবং রেফারি হিসেবে কিন্তু থাকছে জবগল শ্রীনাথ ফ্রম ইন্ডিয়া। তো বলাই যাচ্ছে দুজন অভিজ্ঞ আম্পায়ার তো প্যানেলে থাকছেন, একজন রেফারি, একজন থার্ড আম্পায়ার। এবং যে নতুন দুজন আম্পায়ার মাঠে দেখা যাবে, তো আপনারা হয়তো অনেকেই খুব কমই শুনেছেন নামগুলো। যাই হোক, আগামীকাল দেখতে পাবেন। তো এবারে যদি বলি প্লেইং 11-এর কথা, তো ইউগান্ডা এবং যে পাপুয়া নিউগিনি তাদের সচরাচর একটা ছোট ম্যাচই বলা যায়, তবে ওয়ার্ল্ড কাপে যেহেতু সবগুলো ম্যাচই কিন্তু বিগ ম্যাচ। তো তাদের প্লেইং 11-এর কথা যদি একটু আলোচনা করি, কীরকম হতে পারে তাদের প্লেইং 11টা, প্রথমে আমরা ইউগান্ডার আলোচনা করব। তবে বলে রাখি, ইউগান্ডার এটা প্রথম ম্যাচ বলবো না, দ্বিতীয় ম্যাচ। এবং পাপুয়া নিউগিনি তাদেরও সম্ভবত দ্বিতীয় ম্যাচ। পাপুয়া নিউগিনি তার আগে কি খেলেছিল? হ্যাঁ, খেলেছিল, যেটা পাপুয়া নিউগিনি খেলেছিল প্রথম ম্যাচটি তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবং ইউগান্ডা তারা কিন্তু যে পাকিস্তান তাদের বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছে। তো চলুন আমরা একটু তাদের প্লেইং 11টা একটু দেখি। প্রথমে যদি ইউগান্ডার কথা বলি, তাদের প্রবাবল প্লেইং 11 বা সম্ভাব্য একাদশটা যদি বলি, তাদের বলি
প্রথমত হচ্ছে সাইমন সেসিজি, তিনি থাকছেন এবং উইকেট কিপার হিসেবে। তারপরে যদি বলি রজার্ড মুকাসা থাকছেন, রনিত প্যাটেল, রেজার আলী, তারপরে হচ্ছে আপনাদের দীনেশ নাকরানি থাকছেন, এবং রবিনসন আবুয়ায়া এবং আমিশ রামজিনি এবং ব্রায়ান মাসাবা তাদের দলের ক্যাপ্টেন, একেবারে বলা যায় একটা সফল ক্যাপ্টেন, বিলাল হাসান এবং কসমস কায়লা, তারপরে থাকছে হেনরি স্নায়েঙ্গা। এই হচ্ছে তাদের দল। তো প্রবাবল প্লেইং 11 যেটা গত ম্যাচে আমরা দেখেছি। এবার যদি আবার পাপুয়া নিউগিনির কথা বলি, অবশ্যই প্রথমেই তো হাসাদ বালা, তাদের দুর্দান্ত এই ক্যাপ্টেন বলাই যায় তাদের, এবং ভালো ব্যাটার বটে। পাপুয়া নিউগিনির মধ্যে অন্যতম ভরসাযোগ্য ব্যাটার হচ্ছেন এই হাসাদ বালা, সঙ্গে থাকছেন টনি ইউরা এবং সিসি ভাও, যিনি আগে গত ম্যাচে খুব ভালো খেলেছেন, এবং তাছাড়া থাকছেন লেগাসাইকা, থাকছেন হিরি এবং চার্লস এমিনি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, দুর্দান্ত অলরাউন্ডার। ইতিমধ্যে 48টি ম্যাচ খেলে ফেলেছেন, তো 47 কি 46টার মতো তার উইকেট রয়েছে, এবং রানও কিন্তু করেছেন, প্রায় অনেক রান তিনি করেছেন। তো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে যাচ্ছে পাপুয়া নিউগিনির জন্য। তারপরে আমরা দেখতে পাবো কিপলিং ডুরেগা এবং আলী নাও, আমরা গত ম্যাচে উইকেট পেতে তাকে দেখেছি। চার্ট সোফারকেও দেখব, এবং আমরা কাবুয়া মুরিয়া একেও আমরা দেখতে পাবো হয়তো খেলতে, এবং জন কিরিগো। এই হচ্ছে তাদের দল, কিন্তু এই হচ্ছে তাদের দল বলা যায়, এবং এই দলকে নিয়েই হয়তো পাপুয়া নিউগিনি তারা খেলতে নামে। এছাড়া তাদের কোনো অনেক দল বাইরে রয়েছেন, রিজার্ভ আমরা স্কোয়াড দিয়েছি, আপনারা দেখতে পারেন চাইলে। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।